এই গরু বা এই গরুগুলো কেন সেরা, কেন গুণে মানে উন্নত এবং কেন দুধ বেশি দিবে, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক, সমান জায়গায় গরুটাকে নিয়ে আসছি। আজকে আপনাদেরকে বুঝাবো যে এই গরুটা সেরা কেন। তার আগে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যারা মনে করেন যে আমি গাভী গরুর কি বুঝি আর গরু সম্পর্কে কি জানি, তারা আগামী 2 মিনিট ভিডিওটাকে পজ করে সামনে চলে যান। এই 2 মিনিট হচ্ছে যারা মনে করেন যে আমি গাভী সম্পর্কে কিছু বুঝি তাদের জন্য 2 মিনিট। এই গাভীটার সবার আগে হচ্ছে পিঠটা দেখেন, ঠিক আছে? এই যে পিঠের শেপ, সে ভয় পাইতেছে, এই জন্য কুচকে যেতেছে। এবং এই জায়গাটা দেখেন ঢালু, ঠিক আছে? লেজের গোড়াটা দেখেন, ঠিক আছে? আমি একটু আমার ক্যামেরা সহকারীকে রিকোয়েস্ট করব কাছে থেকে জিনিসগুলো দেখানোর জন্য। এই যে এই শেপটা দেখেন, এই শেপটা, ঠিক আছে? এই শেপটা দেখেন। তার পেছনের এই দুটো হাড়টি দেখেন, এটাকে গ্রাম অঞ্চলে বলে কোডি। কি বলে আলম ভাই? কোডি নি বলে? কোডি, ঠিক আছে? এই দুটো হাড় দেখেন, এই যে দুটো হাড়, এই পাশ থেকে দেখাও, এই যে দুটো হাড় দেখতেছেন? এই দুইটা হাড় দেখেন, এই দুইটা হাড়ের লেভেলটা দেখেন, ঠিক আছে? সে সোজাভাবে যদি দাঁড়াইতো তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারতেন। একটু সোজাভাবে দাঁড়া, সে আমাকে চেনে না, প্যান্ট পরা তো, ভাবতেছে ডাক্তার আসছে, ঠিক আছে? এরপরে আসেন উলান। এত বড় উলান হইলেই গরু দুধ দেয় না। দেখেন উলানের শেপ দেখেন, এখান থেকে উলানটা নামছে, ঠিক আছে? সম্পূর্ণ উলানটা হচ্ছে 8-6 একটা উলান। যখন দুধ ভরা থাকবে তখন উলান ভরা থাকবে, এখানে চলে আসবে উলান। দুধ নাই, উলান তখন চাইপা যাবে। ব্যাপারটা হচ্ছে পলিথিনের মতো, পলিথিনের মধ্যে যতক্ষণ পানি থাকবে পলিথিনটা বড় থাকবে, পলিথিন থেকে পানি ঢেলে দিবেন, পলিথিনটা কুচকে যাবে। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেরকম উলান, একবারে 8-6 একটা উলান থাকতে হবে গরুর। গরুর পা দেখেন, এখান থেকে এখান পর্যন্ত গরুর পা সোজা থাকতে হবে, দেখছেন? এই দেখেন এই সিটটা একদম সোজা। লেজ দেখেন, লেজ কাটটা শুরু করে নাই, ঠিক আছে? এই যে লেজ নিচে দেখে সিধা কাটা নাই, এই লেজ এখানেই, এটা হচ্ছে জেনেটিক লেজ, এখান পর্যন্ত এই লেজ। বুঝতে পারছেন? লেজ ছোট না বড় না। সামনে আসো, দিকে আসো। গরুর কোনো গলকম্বল থাকবে না, গরুর কোনো গলকম্বল নাই, ঠিক আছে? দেখেন গলার মধ্যে কোনো ঝুল নাই। শোল্ডারটা দেখতে হবে, দেখছেন? শোল্ডারটা দেখছেন? গরুর কান দেখবেন, এই কানের লতি, কান ওই কানের লতি পর্যন্ত যাবে না। দেখেন এই যে কান দেখেন, ওইখান পর্যন্ত গেছে, এইখান পর্যন্ত আসবে না। এই কান কখনো এই কানের কাছে আসবে না, ঠিক আছে? এরপরে আসেন মাথা। মাথাটা কপাল থাকবে প্রশস্ত, অনেক প্রশস্ত কপাল থাকবে, এবং চোখগুলো দেখেন খুবই স্পষ্ট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে গরু। এরপরে আসেন দাঁতের হিসাব, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত, কোনো কথা না। অনেক গরু আছে 6 দাঁতে প্রথমবার বিয়ান দেয়। গরুর ফিটনেসের দিকে তাকাবেন, ঠিক আছে? আমাদের দেশে 16 বছরের মেয়েরও বিয়ে হয়, 35 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়, ওটা কোনো বিষয় না। কেউ কেউ মা হয় 18 বছর বয়সে, কেউ কেউ মা হয় 48 বছর বয়সে, এরকম রেকর্ডও আছে। বুড়া বয়সে যায় বাচ্চা হয়েছে, ওগুলো কোনো সমস্যা না। দেখতে হবে এর ফিটনেস অনুযায়ী এ আর কতগুলো বিয়ান দিতে পারবে, এটা লক্ষ্য করবেন। তার শারীরিক গঠন খেয়াল করবেন, তার পক্ষে আর কতগুলো বিয়ান দেওয়া সম্ভব, এটা খেয়াল করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গরুর সাইজ, সাইজও ম্যাটার করে, ঠিক আছে? ওই মাইয়ে বিয়ে দেওয়ার সময় পোলা লম্বা কিনা সবার আগে এটা চেক করে, আবার ছেলে বিয়ে করার সময় মেয়ে লম্বা কিনা সবার আগে এটা চেক করে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই যে ইনফরমেশন গুলো আপনাদেরকে বললাম, এই ইনফরমেশন গুলো শুধুমাত্র যারা মনে করেন যে গাভী বুঝি তাদের জন্য, আর যারা মনে করেন এই লোক কি বুঝে তারা এতটুকু জায়গায় ইগনোর করবেন। যাক আলম ভাই, এই গাভীটা দেখাইলাম, আসেন পরে ওগুলো দেখি।